আচ্ছা, এই এখন ধরো আমি তোমাদের হলো এই দৃশ্য আঁকার যে একটা গ্রামার আছে, মানে আমি দৃশ্যটা শুরু করব কিভাবে শুরু করব, কোন জায়গা থেকে শুরু করব, কি দিয়ে শুরু করব। আমার উদ্দেশ্য মনে করো যে তোমার হয়তো আমি এই নদী থেকে একটা দৃশ্য করবো, বা তোমার ঘর থাকবে, নদীও থাকবে, এই সব দিয়েই একটা দৃশ্য হবে। কিন্তু শুরু করবো কিভাবে, বা এটা পেজের কি অংশগুলো ভাগ করে নেব, সেটাকে বলছে গ্রামার। তো আমি আগে দেখাই, সেটা দেখালে পরে তোমাদের একটা আইডিয়া হবে। এইটারে মোটামুটি 3টা ভাগ তোমরা করে নিতে পারো। ধরো এটা ভাগ করে নেবে এরকম, এইটা, আর এই একটা ভাগ করে নিলে, 3টে ভাগ হলো না? আচ্ছা, তো ধরো আমি ধরলাম যে এটা আকাশ, এটা পানি, এটা মাটি, এই ধরলাম আমি এরকম। এটা অন্যরকম হতে পারে, পানি আরো কমে আসতে পারে, ল্যান্ড বাড়া যেতে পারে, বেশি হইতে পারে ল্যান্ড, এরকম আকাশ কমে যেতে পারে। এটা নিজেদের ইচ্ছে মতোই হবে। ধরো আমি যদি ঘর না নিই, এখানে আমি শুধু গাছই নিলাম, গাছ দিয়ে আমি নৌকা দিয়ে একটা দৃশ্য করলাম, পানি দিয়ে নৌকা দিয়ে একটা দৃশ্য করলাম, ঘর দিলাম না, তাহলে এখানে কি দাঁড়ালো যে নদীমাতৃক দৃশ্য ঠিকই আসলো, ঘর থাকলো দূরে, দূর দৃশ্য। হ্যাঁ, কাছে কোনো ঘরটা থাকলো না, কাছে আমি গাছ ইউজ করলাম, সেই এমনি সাধারণ গাছ ইউজ করতে পারি আমরা, ওই তাল গাছ টাছ এই জাতীয় ইউজ করতে পারি, এরকম এই ধরনের। এখন ধরো আমি যদি তোমার এমনি সাধারণ একটা গাছ নিই এখানে, তুমি নিতে পারো এইভাবে। ওদিন তো গাছ ড্রয়িং দেখালাম, তাই না? আচ্ছা, ধরে এই তোমার গাছের একটা অংশ দিলাম এখানে, সবসময় পড়ে যাবে, যেটা হলো একটা ওই যে কাছে দেখলে পরে আমার কাছে সবসময় মানে আকাশ কোন এটা দেখতে বুঝতে হবে, মাপ আছে। এখন আমি ধরো তোমার এখানে যদি আমি নৌকা ইউজ করি, কথার কথা, বা এখানে আমি ফিগার ইউজ করলাম, মনে আছে বসা ফিগার ড্রয়িং শেখাচ্ছিলাম এরকম, এখানে কোনো মহিলা বসে আছে, কাজ করছে। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, এত জোরে কথা বলছি, আপনার আর জোরে কথা বলবো কিভাবে? তাই ওকে একটু খবর দাও যে সাউন্ড শোনা যাচ্ছে না কেন এই ধরনের। কিন্তু আমি তো যে জোরে কথা বলছি সেটা এই রুমের জন্য অনেক বেশি। এই যাই হোক, আমি ও ডাকছি আসুক, তারপরে দেখা যাক। আচ্ছা, সাউন্ড শোনা যাচ্ছে না কেন ওখানে থেকে? তোমার যারা বাইরে আছে, অনলাইনে আছে, তারা সাউন্ড শুনতে পাচ্ছে না। এই কিন্তু আমি তো খুব জোরে কথা বলছি। তাই? আচ্ছা, ঠিক আছে। এই এখন একটু করে দিছে, বাড়ায় দিছে, এখন দেখো তুমি যে সাউন্ড শোনা যাচ্ছে মনে হয়। এখন শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। হ্যাঁ, এটা এরকম ভাবে শুনলে হবে, এরকম। ওয়ালাইকুম আসসালাম। এর থেকে বেশি জোরে তো কথা বলা যাবে না। এখন তো শোনা যাচ্ছে? হ্যালো, মানে আর কত জোরে বলবো? তো এই রুমের জন্য তো তোমার মাইক লাগবে, তাই বুঝতে পারছো? অনেক জোরে বলছি আমি, অনেক জোরে, মানে আমি সাধারণত যেভাবে কথা বলি সেই তুলনার থেকেও বেশি বলছি। এই
যাই হোক, চেষ্টা করছে, দেখো সাউন্ড যতদূর বাড়ানো যায় সেরকম তো বাড়াচ্ছে। আর এই রুমের কথা ওয়ালে বাড়ি খেয়ে এসে আমার কানেই ঢুকছে, এই ধরনের। ক্লাসে যারা বসে আছে ওদেরও একই অবস্থা। মানে আমি যেভাবে কথা বলছি সেটা অনেক জোরে, মানে আমাদের আরো 2-1 রুম থেকে শোনা যাবে। এখন টেকনিক্যালি কোনো প্রবলেম থাকলেও থাকতে পারে, আমি ঠিক জানি না। তো এখানে যে আছে সে তো সব অন করে রাখছে, 2টো ক্যামেরা, তারপরে তোমার সাউন্ড সবই তো ঠিক আছে। এখন কি শোনা যাচ্ছে না? ওয়ালাইকুম সালাম। ওই যে কেউ কেউ বলছে শোনা যাচ্ছে, এই গাঢ়। ক্যামেরা বোঝা যাচ্ছে না, আমি পরে একটু গাঢ় করব। আপাতত এটা হলো, একটু দেখে নাও যে এটা গাছটা থাকবে উপরে। প্রথমে এই কাগজটারে 2 ভাগ করলাম, 3 ভাগ করলাম, কাগজটারে 3 ভাগ করলাম। উপরটা আকাশ, নিচেরটা পানি, মাঝেরটা পানি, আর নিচেরটা হলো মাটি। এই, তাই এখন মাটিতে আমি একটা গাছ ইউজ করলাম, এখানে ঘর ইউজ না করে আমি গাছ ইউজ করলাম। তো গাছটাকে ব্যবহার করে আমি এখানে দিলাম যে এটা নদীর পাড়, এই নদীর পাড়ে কোনো মহিলা বসে আছে বা কাজ করছে, আর পাশে তোমার একটা নৌকা থাকতে পারে বাঁধা, এটা ইউজ করলাম। এখানে এটা নৌকা বাঁধা আছে একটা, এখানে এখানে কাশবন থাকবে, কাশবন থাকলো নৌকার সাইড দিয়ে, এই কাশবনগুলো মাটিতে, নৌকার সামান্য দেখা যাচ্ছে। এই, তো এই হলো অবস্থাটা। এবার সব কাশবন থাকলো, কাশবন দিয়ে আমি এটা ভরে দিলাম, এইটা। আর এইটা হলো এই নদীর পাড়ের রাস্তা। আর সেই রাস্তা দিয়েই যে যা মহিলা আসছে এবং সে মহিলা নদীর পাড়ে কাজ করছে, এই অবস্থায়। এখানে আমি আরেকটা দিতে পারি যে ওই একটা মহিলা ইউজ করতে পারি, সে হয়তো এই কলস নিয়ে এখানে ফিরছে, সেরকম ইউজ করতে পারি, এই ধরনের। আমি ড্রয়িং করে দেখাচ্ছি, পরে একটু ডার্ক করব, পরে একটু আগে ড্রয়িংগুলো বসায় নিই, এই ধরনের। এখন তো শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে আমি এখন এখানে একটা মহিলা ইউজ করলাম। সেই মহিলাটা হলো এই এই পানি নিয়ে সে অলরেডি ব্যাক করছে, এইটা আমি ইউজ করলাম এখানে। এই মুখের ড্রয়িং অতটা ইম্পর্টেন্ট না, দেখানোর দরকার নাই, এখানে ভঙ্গিটাই হলো মূল, যে আমার ভঙ্গিটা ঠিক আছে কিনা। একটা মহিলা ফিরে আসছে, আর একটা মহিলা পাশে সে বসে ওই বিভিন্ন বাসনপত্র আছে, কলস আছে, এই থালা বাসন আছে, সে নদীর পাড়ে আছে। তো এইটা ছবিটা যদি করি, এখন থাকলো আমার কি, এইটা কিন্তু গাছ। আমি একটু গাঢ় করে ড্রয়িং করছি এখন। এটা কাশবন, এটা কাশবন, আর এটা গাছে আমি আর এই গাছের কাগজ এখন দেখা যাচ্ছে। আমার মনে হয় যে কাগজে বোধহয় এখন কিছুটা ক্লিয়ার। দূরে আমরা এবার ঘর ইউজ করব। এই দূরের ঘরের কখনোই ওই ঘরের মাটির অংশ ডোয়াটা এটা দেখানো যাবে না, এটা দেখা যায় না, কাজেই দেখানো যাবে না।
আমরা এটা লাইন ধরে মানে দূরের ওপারে আমরা নদীর পাড়ের ঘরগুলি ইউজ করলাম, আমরা এখানে খড়ের পালা ইউজ করলাম, আমরা এখানে এই বিভিন্ন গাছ টাছ ইউজ করবো, কলার পাতা ইউজ করবো। এই এখানে আমরা একটা ছোট্ট তাল গাছ ইউজ করতে পারি। আর এইখানটায় আমি মুছে দিয়ে আমি এইখানটায় একটা নৌকা ইউজ করতে পারি। এই নৌকাটা হলো, এই নৌকাটা দূরের দৃশ্যের উপরে যাবে পাল, কারণ পালটা উঁচু। নৌকা পানিতে থাকলেও পালটা যেহেতু উঁচু, কাজেই এইটা দূরের দৃশ্যের উপরে চলে যাবে। এই আর একটা নৌকাও, ওইটাও দূরে আছে। ব্যাস, এই আমার হয়ে গেল। আকাশে একটু মেঘ টেক দিলাম, আর দিয়ে একটা পাখিটাকে দিলে এই আমার ছবিটা শেষ হয়ে গেল। তাহলে কি করলাম? প্রথমে সিনারিটারে পুরা পেজটারে আমরা 3 ভাগে ভাগ করলাম। এই একটা ভাগ, এই একটা ভাগ আকাশের অংশ, পরে পানির অংশ, পরে মাটির অংশ। এটা এই মাটিতে আমরা একটা গাছ ইউজ করলাম, যে গাছটা আকাশ পর্যন্ত চলে যাবে, সবচেয়ে বড়, এটা কাছে। এই কারণে আমরা এটা গাছটাকে ইউজ করলাম। গাছের এখানে গাছটা ঝোপের মধ্যে আছে, সেই ঝোপগুলো সব কাশবনের, নদীর পাড়ে যেহেতু এটা কাশবনের মধ্যে ঝোপ, এবং ঝোপের ভিতরে এই গাছটা বেরিয়ে আসছে। গাছে একটা পাখি আছে, আর দুজন মহিলা, একজন বসে থালা বাসন নিয়ে হয়তো কাজ করছে, আর একজন সে পানি নিয়ে বালতি নিয়ে সে ব্যাক করছে। আর এখানে তার পাশেই নৌকার খানিক অংশ দেখা যাচ্ছে, আর খানিক অংশ কাশবনের আড়ালে পড়ে গেছে। আর এখানে যে নৌকাটা বাঁধা আছে যে খুঁটির সাথে, তার মাথার উপরে একটা পাখি বসে আছে। আর এরপরে চলে আসলো দূরের দৃশ্য। দূরের দৃশ্য আমরা ইউজ করলাম কি? আমরা ঘর ইউজ করলাম, আমরা খড়ের পালা ইউজ করলাম, দূরে কলার পাতা, ঝোপঝাপ, তারপরে তাল গাছ, এগুলো ইউজ করলাম। এরপরে আমরা একটা নৌকা দিলাম, যে নৌকাটা কিনা এই নদীতে, নদীর মাঝখানে, কিন্তু নৌকার পাল থাকার কারণে ওই পালটা দূরের দৃশ্যের উপরে চলে যাবে। এই এই যে এরকম একটা সিনারি, এরকম একটা সিনারি করতে পারলে পরে, তোমরা যদি এরকম একটা সিনারি করতে পারো এবং একটু হালকা মতো কোনো একটু রং টং করে যদি একটুখানি বোঝাই দিতে পারো, তাহলে তোমরা এখানে 100% নাম্বার পাবা। এরকম কি ক্লিয়ার? বুঝতে পারছো? একদম পরিষ্কার। তো এখন এই গাছের জায়গায় আমি ঘর প্লাস গাছ ইউজ করতে পারি। অপশন দুইটা, আমার অন্যগুলো সব ঠিক থাকবে। মানে ওই যে বললাম সেন্টেন্স তৈরি করার মতো, যে আমি একটা ফুল দিলাম, এই ফুলটাকে দিয়ে 5টা সেন্টেন্স তৈরি করো, জাস্ট লাইক অ্যাজ। এখন আমি একটা তৈরি করলাম, এইটাকে থেকে আমি 5টা সিনারি বানাবো এই একটার থেকে। কিভাবে বানাবো? আমি অন্য সব ঠিক থাকবে, আমি গাছটা এখানে রাখবো, সাথে একটা ঘর রাখবো, বড় ঘর, একটা ঘর রাখবো, ঘরের পাশেই একটা গাছ রাখবো। তাহলে শুধু ঘর রাখলাম, গাছ রাখলামই না। ঘরের উপরে কি থাকবে? ঘরের উপরে কলার পাতা, ঝোপঝাপ, ঘরের উপরে কলার পাতা। হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যালো, সমস্যা কি? কি শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। যে একজন আবার কি বললো যে শোনা যায় না, না কি বললো এরকম। এখন তো গাঢ় করে হ্যাঁ, আচ্ছা, এখন এই যে আমি যে গাঢ় করে ড্রয়িং, হ্যাঁ, আমি এই যে ড্রয়িং, ড্রয়িংটা গাঢ় করে করেছি, এখন তো দেখা যায়।
হ্যালো, দেখা যায় তো? আচ্ছা, ঠিক আছে, আমি যেটা বলছি সেটা একটু মনোযোগ দিয়ে শুনলে হবে। আমি এই ছবিটার থেকে আমি 5টা ছবি তৈরি করতে পারি এই একটা ছবির থেকে। কিভাবে তৈরি করতে পারি? আমি তৈরি করতে পারি যে এই সিনারিটাতে মধ্যে আমি দূরের দৃশ্য ঠিক রাখলাম, আমি নৌকা ঠিক রাখলাম, আমি ওই যে দুজন মহিলা আছে এটাও ঠিক রাখলাম, কিন্তু আমি কাছে কি করলাম, কাছে আমি শুধু এই একটা ঘর একটা গাছ দিলাম, মানে এখানে ঘর যোগ হলো, তাহলে একটা ঘর যোগ হওয়ার সাথে সাথে ছবিটা আর একটা হয়ে গেল। এরপর আমি কি করলাম, আমি গাছ দিলাম না, এখানে শুধু ঘর রাখলাম, ঘরের উপরে কলার পাতা দিয়ে দিলাম, ঝোপঝাপ কলার পাতা দিয়ে দিলাম, ছবি আর একটা হয়ে গেল। এরপরে আমি কি করলাম, আমি ওই মাঝখানের যে নৌকাগুলো আছে, মাঝখানে যে নৌকাগুলো আছে এই নৌকা আরো 2-3টা বাড়াই দিয়ে এই মহিলাদের উঠাই দিলাম, মহিলারা থাকলো না, এখানে থাকলো দুই একটা ছাগল, বা একটা গরু বা অথবা কোনো প্রাণী থাকলো, কুকুর টুকুর থাকলো, কোনো মহিলা থাকলো না, ছবি তাহলে আর একটা হয়ে গেল। কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এরপরে দেখা গেল কি লাস্ট ছবি 5 নম্বরে যেটা, সেটা হলো যে আমি এই গাছটাকে না রেখে আমি এই সবই ঠিক থাকবে, আমি এখানে দুটো তাল গাছ ইউজ করলাম, দুটি তাল গাছ ইউজ করলে পরে আমার ছবিটা আর একটা হয়ে গেল। এই তাহলে একটা ছবি থেকে আমি 5টা ছবি তৈরি করতে পারছি, আমার শুধু একটা ছবি থাকলেই হলো। আমি এটা review করে আবার দেখাচ্ছি যে উপরে তো একটু উল্টা দাও, আর একটা পেজ বা অথবা এটা দিলেও হবে। হ্যাঁ, ওটা দাও, দাও, হ্যাঁ ওখানে দাও। দাও, হ্যাঁ। থাক, ও কিছু হবে না। আচ্ছা, আমি এই আগের ছবিটাই আমি কিভাবে করলাম আমি সেটা রিভিউ করছি। সেটা হলো যে একটা সাবপেজ, একটা পেজ, এই পেজটারে আমি 3টা ভাগে ভাগ করব, সেই 3টা ভাগ ছোট বড় হবে। এই যে আমি যদি আকাশটারে এভাবে করি, এটা আকাশ হয়ে গেল উপরেরটা, এটা আকাশ হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ আমি গাঢ় করে করছি এখন, এইটা উপরেরটা আকাশ, এইটা নদী, এইটা নদী, এইটা মাটি, এইটা, এই 3টা ভাগ হলো। এখন এইটাকে আমি যদি শুধু এভাবে ধরি, এটুকু বাদ দিলাম, তাহলে নদীটা বড় হয়ে গেল, তাহলে আমার এইটুকু মাটি থাকলো। এখন আমি এইটাকে বানানোর পরে তারপরে আমি ইউজ করব কি, যে আমি দূরের দৃশ্য ইউজ করব, নৌকা ইউজ করব। এখন ধরো কথার কথায় যে দেখো আমি দেখা শুধু এই নৌকা ইউজ করলাম, শুধু নৌকা